বন্ধুরা আপনারা অনেকেই জেনে গেছেন এই মুহূর্তে কিন্তু সেলফ ইনফরমেশন বা জনগণনার ফর্ম ফিল আপ ইতিমধ্যে চলছে। তো এর আগে কি হতো, জনগণনার জন্য সরকারি কোনো আধিকারিক বাড়িতে এসে সেই জনগণনা ওনারা কিন্তু সার্ভে করতো এবং বাড়িতে এসে বিবরণ নিত। এখন কিন্তু আপনাকে নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নিজেকেই আবেদন করতে হবে। তো অনলাইনের মাধ্যমে এই জনগণনা বা সেন্সাস 2027-এর কীভাবে আপনি জনগণনার অনলাইনে সাবমিট করবেন, ফর্মটি কীভাবে সাবমিট করবেন, আপনি আপনার বাড়ির যে মানচিত্র রয়েছে, দ্রাঘিমাংশ রয়েছে, সেটা আপনি কীভাবে সিলেক্ট করবেন এবং কী প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। সেখানে আপনার বাড়ি বা পায়খানা বলুন, কলের বিবরণ বলুন, জল কোথা থেকে পান, বিদ্যুৎ কীভাবে পান এবং আপনার সাইকেল আছে কিনা, মোটরসাইকেল আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, তো সেগুলো আপনি কীভাবে চুজ করবেন, হ্যাঁ কি না, কি কোনটা নেই সেটা বিবরণ আজকে এই টিউটোরিয়ালে আমি মোবাইল থেকে দেখিয়ে দেবো। আপনারা ইজিভাবে আপনাদের মোবাইল থেকে বাড়িতে বসে আপনি এই জনগণনা বা সেলফ ইনফরমেশনের ফর্মটি আপনি সাবমিট করতে পারবেন। তো চলুন দেখে দিই আপনারা কীভাবে বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে এই জনগণনার ফর্ম ফিল আপ বা সেলফ ইনফরমেশনের অনলাইনে আবেদন করবেন। তার জন্য আপনি গুগলে লিখবেন সেলফ ইনফরমেশন লেখার পর এখানে অ্যালাউ করবেন এবং সেলফ ইনফরমেশন এসি যে প্রথমে লিঙ্কটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার সাইট খুলে গেছে এবং এখানে দেখুন স্টেট রয়েছে। এই স্টেটটাকে আমার চুজ করতে হবে। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবং এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন কি বলছে, নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড। আপনার বাড়ির যিনি গার্জেন রয়েছেন, দেখুন গার্জেন মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। ওকে, তো সেইখানে আপনি আপনার বাড়ির গার্জেনের নাম এখানে বসাবেন। ওকে, তো আমি এখানে গার্জেনের নাম বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ইমেল আইডি চেয়েছে অপশনাল, ইমেল আইডি কিন্তু না দিলেও চলবে, ইমেল আইডি ছেড়ে দেবেন, কিন্তু মোবাইল নাম্বার চেয়েছে ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। তো আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দেবো এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচার যেমন রয়েছে আমি তেমনভাবে এখানে ক্যাপচাটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম সেন্ড হবে, ওটিপি সেন্ড হবে ওই মোবাইলে। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি যেমন রয়েছে আমি বসিয়ে দেবো এবং আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক। তো আমার সামনে লগ ইন হয়ে গেছে এবং এখানে আপনার সামনে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। তো আপনাকে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে এবং এখানে কিছু প্রশ্ন আসবে, সেগুলো আপনাকে চুজ করতে হবে। তো আমি ওকেতে ক্লিক করছি। নিচে যে ওকে অপশন রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। তো আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করতে হবে। আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। তারপর আমি আমার পিনকোডটা বসিয়ে দেবো। এখানে পিনকোড বসানোর পরে এখানে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান, আমি এখানে আমার গ্রামের নামটা বসিয়ে দেবো। গ্রামের নামটা বসানোর পর আমি এখান থেকে আমি গ্রামের হাই স্কুলটা চুজ করে নিচ্ছি এবং চুজ করার পর আমি কি করব, অনুসন্ধান করুন এখানে ক্লিক করব। অনুসন্ধান করুন এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব এবং এখানে যে মানচিত্র এসেছে এই মানচিত্র থেকে আমার যে বাড়ির লোকেশন রয়েছে না, এটা কিন্তু পুরো একদম স্যাটেলাইট ম্যাপ। তো এখান থেকে এই যে তীরটা দেখছেন আপনার বাড়িতে কিন্তু এই আপনার বাড়ির উপরে এই তীরটা কিন্তু নিয়ে যেতে হবে, মানে হলুদ রঙের যে মার্কটা রয়েছে এটা কিন্তু আপনার বাড়ির উপরে বসাতে হবে। তো আমি এখান থেকে দেখে নিই আমার বাড়ি কোন জায়গায় অবস্থিত রয়েছে। আপনি ম্যাপের উপর এই মানচিত্রের উপর আঙুল দিয়ে 2 আঙুল দিয়ে আপনি সরিয়ে সেটাকে কিন্তু আপনি ঠিক করতে পারবেন এবং এই যে হলুদ পজিশনটা আছে এটা কিন্তু ঠিক আপনার বাড়ির উপর কিন্তু আপনাকে বসাতে হবে। ওকে, তো আমার বাড়ি প্রায় চলে এসেছি, আমি একটু দেখে নিই ভালো করে। এই যে তো আমার বাড়ি আমি সিলেক্ট করে নিলাম, হলুদ পয়েন্টটা আমি রেখে দিলাম এবং এখানে লাল পয়েন্টটা চলে এসেছে। এবার কি করব, আমি এখানে অবস্থান চিহ্নিত করুন এখানে ক্লিক করতে হবে। তো আমি চিহ্নিত করলাম এবং অবস্থান নিশ্চিত করুন, এই অবস্থান নিশ্চিত করুন ক্লিক করলাম এবং অর্ধাংশ এবং দ্রাঘিমাংশ আমার দিয়ে দিয়েছে। এবার আমি কি করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমি ক্লিক করব। তারপর হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর এবার আপনার সামনে আসবে সেন্সাস গৃহ নাম্বার, এটা বসাতে হবে না, কিন্তু নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, বুঝতে পারলেন? তো আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়ির মেঝে মাটি, কাঠবাস, পোড়া পাথর, এই পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা অন্যান্য যেটা আপনার হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু মেঝে সিমেন্টের তৈরি, তো আমি সেটা সিমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, মাটি, কাঠ, গাঁথনি যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমার পোড়া ইট, আমি এখান থেকে পোড়া ইট সিলেক্ট করে নিলাম। তারপর কি করব, সেন্সাস গৃহের ছাদের প্রধান, আপনার যে ছাদ রয়েছে বাড়ি সেটা ঘাস, খড়, প্লাস্টিক, হাতে তৈরি টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, কংক্রিট না অন্যান্য যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমার কংক্রিট, আমি কিন্তু এখান থেকে কংক্রিট সিলেক্ট করে নেব।
বুঝতে পারলেন? আপনার যেটা সিলেক্ট করে নেবেন সেন্সাস গিয়ের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো আমার যেহেতু বাসযোগ্য একদম খুব ভালো যে তা না, বাসযোগ্য, আমি এটা সিলেক্ট করে নিলাম এবং সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করব। সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো তারপর হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর আপনার সামনে আবার পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। তো আমার পরিবারে মোট 11 জন রয়েছে, আমি 11 জন বসাবো। পরিবারের প্রধানের নাম এখানে ইংরেজিতে দেওয়া আছে। তারপর কি করবেন, পরিবারের প্রধানের নাম বাংলা ভাষায় কিন্তু এখানে লিখতে হবে। তো আপনি এখানে ইংরেজিটা পরিষ্কারভাবে লিখে নেবেন। আপনার গার্জেনের নামটা আবার আপনি ইংরেজিতে বসাবেন। ইংরেজিতে বসালে বাংলা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি ইংরেজিতে বসে দিচ্ছি এবং সারনেমটাও আমি লিখে দিচ্ছি, চলে এসেছে। এইবার পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। পুরুষ, আমার ফাদার নাম চুজ করে দিই পুরুষ। তারপর পরিবারের প্রধান তপশিলি জাতি উপজাতি যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু মুসলিম আছি, আমাদের তপশিলি উপজাতি কোনো কিছু নেই। তো আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি অন্যান্য সিলেক্ট করলাম। তারপর নিচে আসবো। নিচে এসে এখানে এই গৃহের মালিকানার বিবরণ বলতে নিজের না ভাড়া, কিন্তু অন্যান্য বাড়ি নিজের যেটা হবে সেটা আমাদের নিজের। তো আমি নিজে সিলেক্ট করলাম। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা আমাদের রয়েছে 3টে কামরা, আমি বসে দিলাম ঘর, কিন্তু বাড়ি না, কিন্তু ঘরে কটা সংখ্যা। তারপর এই পরিবারের সব বসবাসকারী বিবাহিত দাম্পত্য কটা, আমাদের 3টে, 3 ভাই রয়েছে 3টে। তারপর সেভ করুন অ্যান্ড এগিয়ে যান। আমি ইয়েসে ক্লিক করলাম। এবার হচ্ছে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ রয়েছে। পানীয় জলের প্রধান উৎস কি আপনার বাড়ির, পরিচিত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল। তো আমার টিউবওয়েল রয়েছে, আমি টিউবওয়েল সিলেক্ট করলাম। তারপর পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। তো আমি বাড়ির চৌহদ্দির মধ্যে রয়েছে, আমি সিলেক্ট করলাম। ওকে, আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন, অন্যান্য তেল, সৌরবিদ্যুৎ না অন্য কোনো উৎস। তো আমি বিদ্যুৎ সিলেক্ট করব। আমার যেহেতু বিদ্যুতের পরিষেবা আছে, আমি বিদ্যুৎ সিলেক্ট করে নিলাম। আপনার যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর এবার বলছে শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ বা না, কেবলমাত্র পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে বা সর্বসাধারণের জন্য। তো আমার যেহেতু শৌচালয় বাড়ির পরিবারের জন্য ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমি প্রথমটা সিলেক্ট করবো, কেবলমাত্র পরিবারের সদস্যের জন্যই। বুঝতে পারলেন? তো আপনার যেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর বলছে শৌচালয়ের ধরন, ফ্লাশ, পোর ফ্লাশ, শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত, সেপটিক যেটা হবে সেটা করে নেবেন। 2টো কুয়ো, 1টি কুয়ো। তো আমাদের যেহেতু 1টি কুয়ো ঢাকনাযুক্ত এবং ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, তো এটা সিলেক্ট করে নিলাম। আপনার যেটা হবে সেটা করে নেবেন। বুঝতে পারলেন? আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আসুন। তারপর বলছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তো আমার যেহেতু কোনো নর্দমা নেই, মানে বৃষ্টির জল যে বাড়িতে পড়ে সেটা বেরোনোর জন্য কোনো নর্দমা আছে কি না, তো আমার যেহেতু নেই, আমি নো সিলেক্ট করলাম, বা কোনো নর্দমা নেই। তারপর বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর আছে, স্নানের ঘর ছাদবিহীন ঘেরা, আমাদের ছাদবিহীন ঘেরা সুন্দর একটা জায়গা আছে, আমি সেটা সিলেক্ট করলাম মাঝেরটা। তারপর বলছে রান্নাঘরও এলপিজি, পিএনজি গ্যাসের সংযোগ আছে কি না। তো রান্নাঘরে রান্না হয় কি, যেটা বলছে রান্নাঘরে রান্না হয়, কিন্তু বাড়ির মধ্যে রান্না হয়, কিন্তু রান্নাঘরে রান্না হয় না। তো আপনাদের যদি রান্নাঘরে রান্না হয়, এলপিজি গ্যাস রয়েছে, প্রথমে সিলেক্ট করতে পারেন, যে না থাকে দ্বিতীয়টা। তো আমার যেহেতু রান্নাঘরে রান্না হয় না, কিন্তু বাড়ির মধ্যে রান্না হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, এটা আমি সিলেক্ট করে নেব। ওকে, তারপর বলছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ যেটা আপনার হবে, ঘুঁটে, কেরোসিন, বিদ্যুৎ যেটা আপনার হবে, জ্বালানিও সিলেক্ট করতে পারেন, এবং শস্যের পরিত্যক্ত অংশ, যেহেতু আমার কিন্তু মাঠের যেসব শস্য হয় সেই পরিত্যক্ত অংশও কিন্তু আছে, তো আমি এটাই সিলেক্ট করলাম। তারপর কি করব, এখানে আপনার যেটা সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলেন? তো এবার আমি কি করব, সেভ করুন এবং এগিয়ে জানে ক্লিক করব। তারপর হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর আপনার সামনে এবার আসবে যেসব সম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, যেমন রেডিও, ট্রানজিস্টর। এখানে বলছে হ্যাঁ কি না, সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোনে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে বা না। তো আমি স্মার্টফোন সিলেক্ট করলাম, মোবাইল স্মার্টফোন। তারপর টেলিফোন আছে কিনা, আমার বাড়িতে টেলিফোন নেই, আপনার যদি থাকে সেটা সিলেক্ট করবেন। বিনামূল্যে ডিশ বা ডিএসটি বা কেবল যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা, স্মার্টফোন না মোবাইল। তারপর কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, তো আমার যেহেতু একটা কম্পিউটার রয়েছে, আমি কম্পিউটার সিলেক্ট করলাম, হ্যাঁ করলাম। আপনার যদি না থাকে না করবেন। তারপর কী করবেন, টেলিফোন এবং মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো আছে কিনা, হ্যাঁ বা না। শুধুমাত্র ল্যান্ডলাইন, শুধুমাত্র মোবাইল, আমি স্মার্টফোন সিলেক্ট করলাম। এবং সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোডেফ আছে কিনা, তো আপনার যদি সাইকেল থাকে সাইকেল সিলেক্ট করতে পারেন, স্কুটার মোটরসাইকেল থাকলেও এটাই সিলেক্ট করবেন, বা দুটোই আছে দুটোই সিলেক্ট করবেন, কোনোটাই নেই যেটা আপনার হবে। তো আমার যেহেতু মোটরসাইকেল আছে, মোটরসাইকেল সিলেক্ট করলাম। 4 চাকা গাড়ি বা জিপ মোটর আছে কিনা, না আমার নেই, আমি না সিলেক্ট করলাম। তারপর পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত, গমজাত, জোয়ার যেটা হবে সিলেক্ট করবেন, আমি ধানজাত দ্রব্য সিলেক্ট করলাম। তারপর এখানে মোবাইল নম্বর অটো সিলেক্ট হয়ে থাকবে, এবং
যদি আপনার কোনো মিস্টেক থাকে তাহলে পিছিয়ে যান, আপনি এখানে গিয়ে এডিট করতে পারেন, যদি না থাকে আপনি সেভ করুন বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তারপর এখানে প্রিভিউ দেখাবে, প্রিভিউ আপনার কি থাকবে যে ফর্মগুলো আপনি যে ডিটেলসগুলো আপনি সাবমিট করলেন সেগুলো সমস্ত কিছু এখানে তথ্য শো করবে। যদি কোনো রকম আপনার তথ্যের মিস্টেক থাকে আপনি আবারও নিচে এসে এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এখানে যে অপশানটি রয়েছে এটাতে ব্যাক গিয়ে আপনি আপনার সেটা সমাধান করে আপনি আবার এখানে আসতে পারেন এবং আপনার এখানে ড্রাফট হিসাবে সেভ করবেন এবং ড্রাফটে সেভ করলে কী হবে, আপনি যদি ব্যাক যান সেখান থেকে আবার শুরু হবে, বুঝতে পারলেন? মানে যেগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো সেভ হয়ে থাকবে, আপনি সেগুলো ধীরে একটা করে চেঞ্জ করতে পারবেন এবং যেগুলো সেভ থাকবে সেগুলো সেভই রাখতে পারবেন। তো বন্ধুরা আমি একবার দেখে নিলাম সব কিছু ঠিকঠাক রয়েছে। ঠিকঠাক থাকলে কি করবেন, আপনার নিশ্চিত করুন বা সাবমিট করুন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট করে দিলাম এবং হ্যাঁতে ক্লিক করব, ফাইনালি জমা করা হচ্ছে, আমি হ্যাঁতে ক্লিক করব। ওকে, হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফর্মটি সফলভাবে জমা হয়ে গেছে এবং এখানে আপনার স্বগণনা আইডি কিন্তু দিয়ে দিয়েছে এবং গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হবে। অবশ্যই আপনি এই আইডিটা আপনার বাড়িতে যখন গণনা করতে আসবে সরকারি আধিকারিকরা তখন কিন্তু এই আইডিটা ওনাদের কাছে দেবেন, না হলে ওনারা কিন্তু আবার গণনা করবে। তো এটা দিলে কি হবে, ওনাদের এই কাজের সুবিধা হবে। আপনি কি কি ইনপুট করলেন সেগুলো কিন্তু একবারে ওদের কাছে তথ্য সংগ্রহ হয়ে যাবে। তো যদি কোনো মিস্টেক থাকে ওনারা দেখবে, সেখানে আপনারা কারেকশন করে নেবে, বুঝতে পারলেন? তো বন্ধুরা এইভাবেই আপনারা সেন্সাস অফ ইন্ডিয়া 2027 যে সেলফ ইনফরমেশন বা গণনা চলছে সেটা কিন্তু এইভাবে আপনারা সম্পন্ন করতে পারেন এবং মোবাইল থেকে আপনারা কিন্তু ইজিভাবে আপনারা করতে পারেন। শুধুমাত্র একটু প্রবলেম হচ্ছে, আপনাকে মানচিত্র থেকে আপনার বাড়ির যে মার্ক চিহ্নিত করতে হবে, বাড়ির যে চিহ্নিত করতে হবে দ্রাঘিমাংশ অর্ধাংশ, সেটা আপনাকে একটু ঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি আইডিটা সেভ করে রাখবেন, পরবর্তীতে যে বাড়িতে যখন গণনা আসবে তখন আপনি ওনাদেরকে আইডিটা দিয়ে দেবেন, তাহলে একবারে আপনার গণনা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।